আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ। বিশেষ করে এই মুহূর্তে সারা বাংলাদেশে আমাদের যাদের ঘরে ছোট বাচ্চা আছে অনেকেই হামে আক্রান্ত হয়েছেন। বেশ কয়েকজন বাচ্চা এই রোগে আক্রান্ত হয়ে মারাও গিয়েছে। তাদের পরিবারের প্রতি সমবেদনা। যদি আপনার ঘরে বংশে কোনো ছোট বাচ্চা থাকে, ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে সেভ করে রাখুন, অন্য মানুষকে সহযোগিতা করুন। এটাও পার্ট অফ সাদাকা। এখন বাংলাদেশে হয় কি, যখন কোনো জিনিস আপনার একটা মহামারী আকার ধারণ করে, এক শ্রেণীর কন্টেন্ট ক্রিয়েটাররা, ইউটিউবাররা বা কি বলা হয় খারাপ মানুষ আমি বলতে চাই, তারা করে কি এই বিষয়গুলো নিয়ে ভুয়া উল্টাপাল্টা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন ভিডিওটা দেখি। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ। বিশেষ করে এই মুহূর্তে সারা বাংলাদেশে আমাদের যাদের ঘরে ছোট বাচ্চা আছে অনেকেই হামে আক্রান্ত হয়েছেন। বেশ কয়েকজন বাচ্চা এই রোগে আক্রান্ত হয়ে মারাও গিয়েছে। তাদের পরিবারের প্রতি সমবেদনা। যদি আপনার ঘরে বংশে কোনো ছোট বাচ্চা থাকে, ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে সেভ করে রাখুন, অন্য মানুষকে সহযোগিতা করুন। এটাও পার্ট অফ সাদাকা। এখন বাংলাদেশে হয় কি, যখন কোনো জিনিস আপনার একটা মহামারী আকার ধারণ করে, এক শ্রেণীর কন্টেন্ট ক্রিয়েটাররা, ইউটিউবাররা বা কি বলা হয় খারাপ মানুষ আমি বলতে চাই, তারা করে কি এই বিষয়গুলো নিয়ে ভুয়া উল্টাপাল্টা ভিডিও বানায়। পাশাপাশি এত গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে কোনো শায়খের বক্তব্য বা ইসলামিক স্কলারের বক্তব্য বা ডাক্তারের বক্তব্যকে খণ্ডিত করে। তো আজকে হামের টিকা, এটা কি আসলে পশ্চিমাদের ষড়যন্ত্র, লাইক করোনার মতন? করোনা অনেকেই বলে এটা জীবাণু অস্ত্র। জীবাণু অস্ত্র জানতে হলে আপনাকে একটু বিজ্ঞান বুঝতে হবে। যে আজকের দিনে আপনার মানে একসময় তলোয়ার দিয়া যুদ্ধ হইতো, ঢাল তলোয়ার দিয়া, বল্লম দিয়া। প্রস্তর যুগের ইতিহাস তো জানেন, পাথরের যুগে, যে যুগে মানে আমাদের হয়তো কোনো না কোনো পূর্বপুরুষ ছিল, তো পাথরকে সাইজ করে করে অস্ত্র বানানো হইতো, লাঠির মধ্যে দিয়ে সেটা শুকর বা বিভিন্ন প্রাণীকে শিকার করত। যুগ আধুনিক হয়েছে। এখন আস্তে আস্তে জীবাণু অস্ত্র বা কেমিক্যাল উইপেন, অনেকে এটা আমরা জানি, তো এই লেভেলে চলে আসছে। তো এখন অনেকে মনে করছেন যে হুট করে হাম ছড়াই পড়ছে। সো যেহেতু এখন বাংলাদেশে একটা ইসলামিক ফিলিংস এর একটা পরিবেশ তৈরি মানে চলছে, তো সেখানে অনেকেই এই পশ্চিমাদের টিকা দেওয়া যাবে না, হাম পশ্চিমাদের একটা ষড়যন্ত্র। আর এক্ষেত্রে আমাদের সম্মানিত একজন শায়ক, আমি যাকে খুবই পছন্দ করি, শায়ক আহমদুল্লাহ, ওনার একটা বক্তব্য যখন ফেসবুকে আসছে, আমি নিজেও বিভ্রান্তিতে ছিলাম প্রথমবার। দ্বিতীয়বার শোনার পরে মনে হচ্ছে এটা কাটপিস। তো আসলে তিনি কি এমন কথা বলছেন যে হামের টিকা পশ্চিমাদের ষড়যন্ত্র অথবা ভ্যাকসিন নেওয়া উচিত না? বাংলাদেশে অনেক মুসলিম আছে কি জানেন, ওই বাটপারি, ধান্দাবাজি, চুরি, ডাকাতি, কাজের গোড়ায় ফাঁকি দেওয়া, বিদেশে বৈশাখ কফিলরে ঠকানো সব করে, কিন্তু এত বড় বড় দাড়ি। আবার নব্য অনেকে আছে যে ধরেন একটু ইসলাম ফিলিংসে আসছে, তো আইসা ধৈর্য মনে করলেন পশ্চিমা। আরে বাবা, এই যে ফেসবুকে আমরা দেখতেছেন, এটাও পশ্চিমাদের প্রোডাক্ট। বাস্তবতা হচ্ছে পশ্চিমা ছাড়া পৃথিবী অচল। তো এখন আছেন হামির ইস্যুটা নিয়ে। শায়েখ আহমদুল্লাহ তিনি বলছেন যে ইসলাম রোগ প্রতিরোধের আগাম ব্যবস্থা বা ভ্যাকসিন গ্রহণকে সমর্থন করে। অর্থাৎ হামের অসুখটা যেন না হয়, এই ধরনের একটা ভ্যাকসিন বাংলাদেশে আছে বা এটা বিভিন্ন জায়গায় পাওয়া যায়। অথেন্টিক কিনা সঠিক কিনা সেটা যাই না, মানে দিতে হবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে। তো সেক্ষেত্রে তিনি বলছেন যে গত 2 বা 5-7 বছর আগেরও ওনার অনেক বক্তব্য বা ভিডিও আছে যেখানে তিনি স্পষ্ট করে বলেছেন ইসলাম চিকিৎসা গ্রহণ করাকে অনুপ্রাণিত করে এবং আল্লাহর রাসূল অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করার নির্দেশনা দিয়েছেন। রোগ হওয়ার আগেই রোগ যেন না হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করার ধারণাও শরীয়তে রয়েছে। কালোজিরা বা আজওয়া খেজুর খাওয়ার যে ফজিলত হাদিসে বর্ণিত আছে, সেটি কিন্তু প্রমাণ করে যে অসুখ হওয়ার আগেই এগুলো ব্যবহার করার মানে জন্য নির্দেশনা। কেন? যেন আগাম ব্যবহারের মাধ্যমে অসুখ না হয়, সেজন্য প্রতিরোধক বা আগাম ব্যবস্থাপনা গ্রহণ করা শরীয়তসম্মত। তাই মৌলিকভাবে টিকার যে কনসেপ্ট, ভ্যাকসিনের কনসেপ্ট, এটাকে ইসলামী শরীয়তের সাথে কোনোভাবেই সাংঘর্ষিক কোনো বিষয় নয়। এমনকি কোভিড-19 সময়ও আমাদের যে কয়েকটা হুজুর আছে, নাম নিলাম না, কইতো যে না করোনা এসে ওনার সাথে স্বপ্নে কথা বলে, মানে কি এদেরকে মনে হয়েছে এরা কি খাইয়া যে ওয়াশ করে জানি না,
তো বাঙালি আবেগী জাতি, ধর্মপ্রাণ জাতি, যে যা বলে তারে পানির মতন খায়। পরে কিন্তু প্রমাণ হয়েছে উনি আসলে আগাগোড়া মিথ্যা কথা বলতেন। তো কোভিড নিয়েও তিনি তখন বলছিলেন যে কোভিড-19 এর আপনার টিকা নেওয়ার জন্য শায়েখ আহমদুল্লাহ। তো এখন এই যে আপনার বিশেষ করে যেই হাম এখন একটা মহামারী আকারের মতনই বাংলাদেশের মানুষের কাছে ভীতির কারণ হয়ে দাঁড়াইছে। অনেক বাচ্চা কাচ্চা আসলে প্রপার ট্রিটমেন্ট না পাইলে এটা হয়। ডাক্তারি ভাষায় একটা কথা আছে যেটা আমাদের হাদিসের সাথে কানেক্টেড, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। প্রিভেনশন অর্থাৎ বাধা দেওয়া বা আপনি এটাকে আটকাই ফেলা ইজ বেটার দেন কিওর, চিকিৎসা করার চেয়ে ভালো। অর্থাৎ আপনার জ্বর হবে, হওয়ার পরে আপনি চিকিৎসা করার চেয়ে জ্বর যেন না হয় ওইভাবে চলা উচিত। সো যখন কোনো এরকম গুরুত্বপূর্ণ ভাইরাস অথবা কোনো রকম জিনিস সমাজে ছড়িয়ে পড়ে, এটা হিউম্যান ক্যারি হয়, তো সেই ক্ষেত্রে কি হয়, আপনি আগাম কোনো ভ্যাকসিন নিতে পারেন। সো হামের টিকা পশ্চিমাদের কোনো ষড়যন্ত্র না, পশ্চিমারা সব দিকে ষড়যন্ত্র করে না, তারা ষড়যন্ত্র করে এগুলা বোঝার জন্য মাথায় ঘিলু থাকতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেকের কলিজার টুকরা সন্তান যাদের আছে তাদেরকে হেফাজত করুক, সুস্থতা দান করুক। আর যে সকল বাবা মা তাদের প্রিয় কলিজার টুকরা সন্তান হারিয়েছেন তাদের জন্য দোয়া, আল্লাহ যেন তাদের অন্তরকে শীতল করে দেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। পবিত্র কোরআনে একটা কথা আছে, তোমরা যখন দুইজন বসে পরিকল্পনা করো সেখানে আরেকজন উপস্থিত থাকে, মানে অদৃশ্য শক্তি, যিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। অর্থাৎ তিনি পৃথিবীর সবকিছুই শোনেন। যখন দুইজন বৈশা কোনো ভালো আলোচনা, খারাপ আলোচনা, কোনো ষড়যন্ত্র, পজিটিভ নেগেটিভ যাই করেন, এটার একটা মানে কি বলা হয় যে তথ্য উপাত্ত, এটা মাওলা পাক নিজ কানে শোনেন। তো মাঝে মাঝে তিনি বান্দাদেরকে সতর্ক করে দেন। কেন এই কথাটা বললাম, যে পবিত্র কোরআন আছে কি মহাপরিকল্পনাকারী কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমি আপনি যত পরিকল্পনাই করি, আপনারা দেখবেন আমরা ধর্মীয় ভাবে বলি ইনশাআল্লাহ, অর্থাৎ আল্লাহ চাহে তো, জানেন তো, আপনি একদম ফাইনাল একদম সব রেডি হয়ে গেছে যে উঠা যাবো বা কাজটা করে ফেলবো, অনেক সময় হয় না। কেন? কারণ আপনি এখানে আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দেননি। তো যাই হোক, আমি কেন এতগুলা কথা বললাম, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে সরকার পতনের জন্য পুরো নীল নকশা রেডি ছিল, একদম বড়াই ফেলবে, বাটাম দিবে, এসে সবকিছু করবে। মাঝখানে আলোচনাটা হয়েছিল না? হয়েছিল, তখন সর্বোচ্চ নেতা জীবিত ছিলেন। তো এর মাঝখানে তো চলতি বছরের জানুয়ারিতে ইরানে সরকার বিরোধী বিক্ষোভকারীদের জন্য একটা বিশাল চালান পাঠিয়েছিল আমেরিকা। খেয়াল আছে, ট্রাম্প বলতেছিল শীঘ্রই আমাদের সাহায্য পৌঁছাবে। তো তৎকালীন প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থানকারী ইরানের গুটিবাজ নেতা রেজা পাহলভি যে এই বর্তমান সরকারকে হটিয়ে ভবিষ্যতে গুটিবাজ বা গুটি সরকার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছিল আমেরিকাতে নির্বাসিত রেজা পাহলভি। তো সেও বলছিল যে বন্ধুরা তোমরা মাঠ ছেড়ো না, কেন? মেশিন ঢুকতেছে সহযোগিতা। তা আমরা দেখলাম সাগরে একটা আরব সাগরে আপনার ওই যে ভারত মহাসাগর থেকে একটা ওয়ারশিপ যুদ্ধ জাহাজ আব্রাহাম লিঙ্কন, যেটা এই মুহূর্তে আবার আরব সাগর থেকে আমেরিকা সরাই নিতে বাধ্য হয়েছে, ওই যে বিমানবাহী রণতরী যেটা আছে, আমরা দেখলাম এইটা। কিন্তু ঘটনা ছিল অন্য কিছু। মার্কিন যুক্তরাষ্ট্রে একটা বিশাল অস্ত্রের চালান পাঠিয়েছিল ইরানে, যেটা লুট করে ফেলছে আবার কে? তাদেরই পোষ্যপুত্র আরেকটা টিম। চলতি বছরের জানুয়ারিতে ইরানের সরকার বিক্ষোভকারীদের কাছে অস্ত্র পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল ওয়াশিংটন। মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নিজে ডোনাল্ড ট্রাম্প এই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন। আমি তখন বলছি না পুরোটা প্ল্যান আমেরিকার। খেয়াল আছে যারা আমার নিউজ দেখছেন নিশ্চয়ই। ট্রাম্প বলছে যুক্তরাষ্ট্র কুর্দিদের মাধ্যমে ইরানি বিক্ষোভকারীদের কাছে অস্ত্র পাঠানোর উদ্যোগ নিয়েছিল, এমনকি পাঠিয়েছিল। তবে অস্ত্রগুলো শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের হাতে পৌঁছাতে পারেনি। কেন? আমরা কুর্দিদের মাধ্যমে একটা বড়সড় চালান পাঠিয়েছিলাম, তবে তারা নিজেরাই সেই অস্ত্রকে আপনার লুট করে ফেলেছে। অর্থাৎ বিক্ষোভকারীদের সহায়তা করার জন্য পাঠানো মার্কিন অস্ত্র মাঝপথে যারা রক্ষক তারাই ভক্ষক হইয়া খায়া ফেলছে। অর্থাৎ এখানে আমি কুর্দিদেরকে একটা ধন্যবাদ দেই। কুর্দি যে গোষ্ঠীটা, এটা একটা ঐতিহাসিক গোষ্ঠী, ওটা নিয়ে একদিন আলোচনা করব। তবে তুরস্ক, ইরাক, তারপর হচ্ছে আফগানিস্তান, ইরান, এই অঞ্চলগুলো জুড়ে পাকিস্তানেও কুর্দিদের বেশ কয়েকটা জাতি উপজাতি আছে। তো এদের মধ্যে ম্যাক্সিমাম টাইমই এরা পশ্চিমাদের এজেন্ট হয়ে কাজ করে, যাদের বিরুদ্ধে রাষ্ট্র শক্তিশালী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে ওই রাষ্ট্রগুলো, বা অনেকে এখান থেকে নির্বাসিত। তো ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র যাদেরকে মনে করছে যে এরা ইরান বিরোধী, কিন্তু এরা আসলে ইরানের পক্ষেই ছিল। কিন্তু
পাবলিকলি বা ইন্টারন্যাশনালি বুঝাইছে যে আমরা এই সরকার চাই না, তাই ফালাই দেবো সরকারটা। তো আমেরিকাতে দেখছে আরে ভালো তো এদের কাছে মেশিন পাঠালে কি হবে, এরা মেশিন নিয়ে ভিতরে পৌঁছাবে। কিন্তু যাদেরকে আমেরিকা বিশ্বাস করছে সেই কুর্দি গোষ্ঠী নিজেরাই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মেশিনারিজ গুলা নিয়ে রাইখা দিছে, আর এগুলা এখন মার্কিন সেনাদের বিরুদ্ধে ব্যবহার করছে। মানে আমার কাছে আশ্চর্য লাগছে যে আমরা যতই পরিকল্পনাকারী, মাস্টার প্ল্যান তো মাওলা পাক কাঁটা দিয়ে কাঁটা তোলাইছে। মাশাআল্লাহ এবং আলহামদুলিল্লাহ বললাম। তো ভালো থাকুন, আসসালামু আলাইকুম।